সুপ্রভাত, সবাই কেমন আছো? টাইম প্লাস ব্লগে নতুন একটা দিনে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, ছুটির দিন আসলেই না মনটা একটু ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু প্রতি রোববার তো ঘুরতে যাওয়া হয় না। তার মধ্যেও যদি এক আধটা রোববার একটু ঘুরতে যাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। ঘোরা বলতে আমার কাছে কিন্তু যে কোনো ঘোড়াই প্রিয়, ঘোড়া ছোট হোক আর বড়, সব ঘোড়াকেই আমি এনজয় করতে ভালোবাসি। তাই আজকে কর্তামশাইকে বললাম চলো কোথাও একটু ঘুরে আসি। প্রথম দিকে রাজি না হলেও পরের দিকে রাজি হয়ে যায় আর আমাদেরকে ঘুরতে নিয়ে বেরিয়ে যায়। আর ঘুরতে যাব শুনেই না মনের মধ্যে একটা ভীষণ আনন্দ হতে থাকে। আর কেন জানি না, ঘুরতে যাওয়া মানে আমার কাছে একটা রিফ্রেশমেন্ট, বেশ ভালো লাগে। সারা সপ্তাহ কাজ করার পর একটু যদি ঘোরা যায় তাহলে মনটা ভালো হয়ে যায় আর কাজ করার একটা আনন্দ পাই। আর আজকে আমরা চলে এসেছি ইকো পার্ক হস্তশিল্প মেলায়। 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে গেছি। 1 নম্বর গেটেই এই হস্তশিল্প মেলা বসেছে। আর মেলার টাইম হলো দুপুর 2টো থেকে রাত্রি 8টা অবধি। বিশাল বড় মেলা বসেছে। মেলার গেট দিয়ে ঢুকেই মেলা শুরু। যত ভিতরে যাবে আরও বড় মেলা দেখা যাবে, কিন্তু বাইরে দিয়েই মেলা প্রচুর জিনিসপত্র নিয়ে এখানে বসেছে মানুষ। এই মেলায় ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না, এটা বেশ ভালো। আর আমরাও ঢোকার মুহূর্তে চারিদিকে কি স্টল বসেছে সেগুলো দেখতেই যাচ্ছিলাম। আর এইগুলো দেখছো না, এগুলো পিলো সেট কভার। এইগুলো কিন্তু 400 টাকা করে 300 টাকা করে বিক্রি হচ্ছিল, বেশ ভালো ছিল। আর প্রচুর মানুষ কেনাকাটাও করছিল। কালারফুল জিনিস দেখলে মনটা বেশ ভালো হয়ে যায়। আর প্রত্যেকটা কালারই বেশ ভালো লাগছিল দেখতে। তার পাশেই না মাটির কাজের জিনিস নিয়ে বসেছিল। মাটির কাজের জিনিসগুলো বেশ সুন্দর ছিল দেখতে। আর দামগুলো বিভিন্ন রকম রেঞ্জের ছিল। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়াশেবল, ধোয়া যায়। আর এখন আমরা রাস্তার দুধারে মেলা দেখতে একদম মেলার আসল গেটের সামনে চলে এসেছি। এই সামনে দিয়ে ঢুকলেই মেন মেলাতে ঢুকে যাব। 7000 স্টল বসেছে এই মেলায়। তাহলে তো তোমাদের হাতে সময় নিয়ে আসতে হবে। অল্প সময়ে কিন্তু এই মেলা দেখে শেষ করা যাবে না। আর এই পাশে বিক্রি হচ্ছে বিভিন্ন কালারের ফুল। প্রত্যেকটা কালারই বেশ সুন্দর, তবে এগুলো কিন্তু ওয়াশেবল না, এগুলোকে যত্ন করে রাখতে হবে। ঘরের যে কোনো একটা কোণে এই সুন্দর ফুল যদি রাখা যায় না, ঘরকে দেখতে ভীষণ সুন্দর লাগবে আর কি। আর এখন আমরা ভিতরে ঢুকবো। এই হলো মেন গেট। 24 দিন ধরে এই মেলাটা চলবে, তাহলে হাতে অনেকটা টাইমই তোমরা পাবে। অবশ্যই কিন্তু মেলাটায় যেও। আর এই দেখো মেলার ভিতরে ঢুকে গেছি, যেদিকেই তাকাচ্ছি প্রচুর স্টল বসেছে। বলেছি না 7000 স্টল, একদিনে কিন্তু শেষ করা সম্ভব হবে না। তোমরা হাতে সময় নিয়ে যাবে। আর টাইমটাও তো বেশ অনেকটা না, তোমরা কিন্তু ধীরে সুস্থে মেলাটা ঘুরে দেখবে। মেলাটা দেখতে বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো জুটের জিনিস বিক্রি হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। আর দেখো কি সুন্দর ঝুড়ি বানাচ্ছে না। একটা জিনিস ভালো লাগলো দেখে যে বিক্রিও করছে তার সাথে বানাচ্ছে। আমরা তো এইসব জিনিসগুলো বানাতে দেখি না কখনোই, দোকানে যাই কিনে নিয়ে আসি। চোখের সামনে বানানো দেখতে ভীষণ ভালো লাগে, তাই বানানোটাও কিছুক্ষণ দেখে নিলাম। তারপরে এখানে বিক্রি হচ্ছে হাতে তৈরি গয়না, হোমমেড জুয়েলারি। দেখতে চলে এসেছি হ্যান্ড পেন্টিং দেখতে। দেখো কি সুন্দর হ্যান্ড পেন্টিং করছে এখানে। আর এগুলো কিন্তু সব হ্যান্ড পেন্টিংয়ের কুর্তি বিক্রি হচ্ছে। আর আমার এখানে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে বাঁশের তৈরি ল্যাম্পসেট, ফুলদানি। এইগুলো দেখতে 200 টাকা থেকে এর প্রাইস শুরু। আর আরাম কেদারাগুলো না চোখকে সত্যি আরাম দিচ্ছিল। এত সুন্দর আরাম কেদারা বিক্রি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে গন্ডারগুলো দেখছো, এগুলো কিন্তু গামা কাঠের গন্ডার। বিভিন্ন সাইজের আছে, ছোট বড় মাঝারি। আর ওগুলো শুরু 700 টাকা থেকে। 700, 250, 2000, 3500 বিভিন্ন রকম রেঞ্জের ছিল। আর দেখো চলে এসেছি বাঁশের জিনিস দেখতে। বিভিন্ন রকমের ফুলদানি বিক্রি হচ্ছিল বাঁশের। আর তোমাদেরকে দেখাই, দেখো তার দাদারা কিন্তু এখানে বসে হাতে বানাচ্ছেও এই জিনিসগুলোকে।
দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। বানানো জিনিসটা চোখের সামনে দেখা সহজে হয় না। আর এখানে প্রত্যেকটা দাদা বসে বসে জিনিসগুলো বানাচ্ছিল, কি নিখুঁত তাদের কাজ না। আর এই যে জায়গাটা দেখছো, এইখানে দেখো কি সুন্দর লাগছে না মা দুর্গাকে দেখতে। এটাও কিন্তু মাটির তৈরি। বিভিন্ন জায়গা থেকে মাটির কাজের জিনিস নিয়ে মানুষ চলে এসছে। আর তারপর আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। শীতের প্রিয় খাবার হচ্ছিল পিঠে, তাই আমরা পিঠে স্টলে দাঁড়িয়ে আছি। বিভিন্ন রকমের পিঠে ছিল এখানে। আর পিঠে দেখে না খেলে তো হবে না, তাই পিঠে অর্ডার দেওয়া হয়েছিল। সুব্রত প্রথমে নিয়ে নিয়েছিল পাটিসাপটা। আর পিঠেগুলোর দামও তোমাদের সাথে শেয়ার করে দেব। পিঠেগুলো কিন্তু 30 টাকা করে ছিল। আর আমি নিয়েছি ম্যাঙ্গো পাটিসাপটা। এটা নতুনত্ব ছিল তো, তাই জন্য আমি এটা নিয়েছিলাম। তবে সত্যি কথা বলতে আমার কিন্তু ভালো লাগেনি ম্যাঙ্গো পাটিসাপটা। আর ছেলে নিয়েছিল হলো পুলি, ভাজা পুলি নিয়েছিল, এটাও 30 টাকা। এখানে প্রত্যেকটা পিঠের দামই 30 টাকা করে ছিল। এখানে কিন্তু বড় একটা ফুড কোর্ট রয়েছে। ফুড কোর্টের চারপাশে প্রচুর জায়গা থেকে খাবার নিয়ে মানুষ বসেছে। দেখো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের খাবার নিয়ে বসেছে। পিঠে পুলি থেকে শুরু করে মোমো, তোমার ফিশ ফ্রাই, কচুরি, সব কিছুই তুমি এখানে পাবে। আর সবচেয়ে ভালো কথা কি জানো তো, অনেকেই দাঁড়িয়ে খেতে পারে না। এখানে কিন্তু সুন্দর বসার জায়গাও আছে, নিশ্চিন্তে বসে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকটা কাউন্টার দেখছো কত ভিড়। খাবারগুলো কিন্তু সত্যিই ভালো ছিল। আর আমরা খাদ্যপ্রেমী মানুষ, না খেলে তো আমাদের চলবে না, তাই আমরা খাওয়ার দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি। এইখান থেকে আমরা নিয়েছিলাম কি বলো তো, এখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছিল ভেটকি কাটলেট, যেটা 100 টাকা দাম পড়েছিল। আর একটা নিয়েছিলাম বাটার ভেটকি, সেটাও 100 টাকা দাম নিয়েছিল। আর সুব্রতকে আমি বললাম যে ভিতরে সত্যি ভেটকি মাছ আছে কিনা একটু দেখাও। দেখো কতটা ভেটকি মাছ রয়েছে। মেলা বলে কিন্তু খারাপ হবে তা কিন্তু না, ভীষণ ভালো ছিল। আর এই দেখো এটা কিন্তু পুরোটাই ভেটকি মাছ। আর খাওয়ার টেস্টও ভালো ছিল, যেটা খেয়ে আমাদের মন ভরে গেছিলো। একদম গরম গরম এখানে কিন্তু ভেজে দিচ্ছিল। আর টেস্টও তোমাদের বলেই দিয়েছি, কাসুন্দ দিয়ে তো ভালো হয়, আর তার সাথে সস সবই দিয়েছিল। আর তোমাদের একটা নতুন জিনিস দেখাই, এটা হলো মাছের আঁশের গয়না, যেগুলো 150 টাকা, 350 টাকা, 400 টাকা, বিভিন্ন রকম রেঞ্জের ছিল। কত নতুনত্ব না, মাছের আঁশের গয়না এর আগে কোনো দিন দেখিনি, এই প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো। প্রথমবার মাছের আঁশের জুয়েলারি দেখলাম, অভিনব বেশ। আর তারপরে দেখলাম শীতের জিনিস, বিভিন্ন রকম পঞ্চু বসেছে বিভিন্ন রকম দামের। আর তারপরেই চলে এসেছিলাম কাঁথা স্টিচের ওড়না দেখতে। কালারগুলো তোমাদের দেখিয়ে দিই, দেখো 1200, 1000 এগুলোর দাম ছিল। তার চেয়ে বেশি রেঞ্জেরও ছিল। আসলে এখানে এক এক জায়গায় এক এক রকম দাম। আমরা কিন্তু সব জায়গায় দরদাম করিনি, যেখানে যেমন দাম করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওড়নাগুলো না বেশ বড় ছিল আর কালারফুলও ছিল। তারপরে আমি চলে এসেছি, দেখো এই দিকটা, এদিকেও প্রচুর কাঁথা স্টিচের ওড়না রয়েছে, ভালো লাগছিল দেখতে। এদিকে কুর্তিও বিক্রি হচ্ছিল। আর এইবার চলে এসেছি বাঙালিদের প্রিয় শাড়ি দেখতে। এই দেখো এটা হলো গুজরাটি কাচের শাড়ি। তারপরে এই শাড়িটার নাম আমি জানি না, বেশ ভালো লাগছিল শাড়িগুলো। এটা হচ্ছিল কেটিয়া কাতান, এটাও বেশ সুন্দর ছিল। আর এই দেখো দূর থেকে শাড়িগুলো দেখাচ্ছি। সত্যি কথা বলতে আমি শাড়ি কিনবো না বলে দরদাম করিনি, তবে এই শাড়িগুলো বেশ সুন্দর ছিল। আর দামটাও কিন্তু বেশ ভালো ছিল, কারণ অনেকেই দরদাম করছিল, তো তাদের দাম করা দেখেই আমি শুনেছিলাম কানে, তাই জন্যে জানতে পেরেছি। এগুলো প্রত্যেকটা কাঁথা স্টিচের শাড়ি, আর প্রত্যেকটা হাতে তৈরি কাঁথা স্টিচ, বেশ সুন্দর, তাই না বলো? আর যদি যাও একবার তোমরা কিন্তু এই দোকানটায় যেও, এখানে সব কাঁথা স্টিচের শাড়ি রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। প্রচুর মানুষ কিনছিল, আমি কিনবো না বলে ওনাদেরকে আর বিরক্ত করিনি, তোমাদের সামনাসামনি দেখিয়ে দিলাম। আর এইদিকে কাঁথা স্টিচের কুর্তি বিক্রি হচ্ছে। এইগুলো হচ্ছিলো কাঁথা স্টিচের কুর্তি, বিভিন্ন কালারের, আর কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল। এই দেখো সব কাঁথা স্টিচের কুর্তি আছে, তার সাথে নানা রকম ব্লাউজ পিসও ছিল। আর আমি তারপরে চলে এসেছি অন্য একটা শাড়ির দোকানে। শাড়ি দেখতে দেখতে হঠাৎ করেই বাটিকের শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো। আর এটার দাম আমি করেছিলাম, এটার দাম কিন্তু 2000 টাকা বলেছিল। ব্লু কালারের শাড়িটা যেটা দেখছো, এই শাড়িটা ভীষণ সুন্দর ছিল, ওখানে বেশ ভালো লাগছিল দেখতে। দাম করে এবার আমরা বেরিয়ে চলে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। এত বড় স্টল আমরা একেবারে দেখে উঠতে পারিনি, আর এতক্ষণ হেঁটে পাও হয়ে গেছে ব্যথা।
তোমরা কিন্তু বারবার বলছি টাইম নিয়ে আসবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিল্পীদের হাতের কাজ এখানে আসলে তোমরা নিজে চোখে দেখতে পারবে, আর এখানে না আসলে সত্যিই তোমরা মিস করবে। এত সুন্দর কাজ, আর প্রত্যেকটা কাজ কিন্তু ভীষণ নিখুঁত ছিল, এটা আমাকে বলতেই হবে। আর তারপরে আমরা তো বেরিয়ে চলে আসছি, আর ছেলে এখানে ভেলপুরি নিয়েছিল যেটা 50 টাকা দাম, আর খেতে অতীব জঘন্য ছিল। তাহলে ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করলাম। টাটা।